বিধানসভা নির্বাচনের মাঝেই পশ্চিম বর্ধমানের বারাবণী কেন্দ্র থেকে উঠে এলো এক চাঞ্চল্যকর অভিযোগ। এক ছাত্রীকে ভোট দিতে না দিয়ে তিনি নাকি ইতিমধ্যেই পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেছেন, এমনটাই জানানো হয়েছে বলে দাবি। ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ব্যবস্থাপনা নিয়ে। অভিযোগকারী ছাত্রী সঞ্চয়িতা রজক জানান, তিনি বৃহস্পতিবার বিকেলে প্রায় 4টে নাগাদ 204 নম্বর বুথে ভোট দিতে যান। ইভিএম বিকল থাকায় তাকে প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। পরে মেশিন ঠিক হলে টোকেন নিয়ে তিনি বুথের ভেতরে প্রবেশ করেন, কিন্তু সেখানে প্রথম পোলিং অফিসার তার কাগজ পরীক্ষা করে জানান তার নামের পাশে পিবি অর্থাৎ পোস্টাল ব্যালট লেখা রয়েছে, অর্থাৎ তিনি আগেই ভোট দিয়ে ফেলেছেন। অভিযোগ, ওই কর্মকর্তা তাকে চাকরিজীবী হিসেবে উল্লেখ করেন এবং জানতে চান তার ডিউটি কোথায় ছিল। যদিও সঞ্চয়িতা স্পষ্ট জানিয়ে দেন তিনি কোনো সরকারি কর্মী নন, বরং পড়াশোনা করছেন, চাকরির প্রস্তুতি নিচ্ছেন, ফলে তার নামে পোস্টাল ব্যালট ইস্যু হবার প্রশ্নই ওঠে না। বুথের বাইরে এসে তিনি সংশ্লিষ্ট বিএলওর সঙ্গে যোগাযোগ করেন। বিএলও জানান, এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। পরে তাকে একটা তালিকা দেখানো হয় যেখানে তার নামের পাশে পিবি লেখা ছিল। ঘটনার পর ছাত্রী নির্বাচন কমিশনের টোল ফ্রি নাম্বারে ফোন করে এবং ইমেল মারফত অভিযোগও জানান। কি বলছেন ভোট দিতে না পারা ভোটার সঞ্চয়িতা রজক, শুনবো। 4টার সময় দোমানি গার্লস স্কুলে ভোট দিতে গেছিলাম। আমার বুথ নাম্বার 204 আর আমার সিরিয়াল নাম্বার হলো 375। আমি কালকে 4টার সময় ভোট দিতে গেলাম। ভোট দেওয়ার পর আমি লাইনে দাঁড়িয়েছিলাম যে ভোট দেবো বলে। তারপর কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর ওইখানে মেশিন খারাপ হয়ে যায়। মেশিন খারাপ হয়ে যাওয়ার পর আমাদেরকে প্রায় 2 ঘন্টা কাছাকাছি দাঁড়িয়ে থাকতে হয়েছিল লাইনে। কটার সময়ের ঘটনা এটা? আমি গেছিলাম তখন 4টে অলরেডি বাজছিল, তো আমাকে প্রায় 5:45 পর্যন্ত আমাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ মেশিন খারাপ হয়ে গেছিলো। মেশিন খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলাম। আবার যখন মেশিন ঠিক হয়েছে তখন আমাদেরকে একটা করে টোকেন দেওয়া হয়েছিল। এবার টোকেন দেওয়ার পর যখন আমি টোকেনের সিরিয়াল অনুযায়ী ভেতরে গেছি, তখন আমাকে বলেছে যে আপনার ভোট হবে না, আপনার ডিউটি কোথায়। যে ফার্স্ট পোলিং অফিসার ছিল উনি আমার কাগজ দেখে, তারপর কি হলো? তারপর আমি ফার্স্ট পোলিং অফিসারের কাছে যখন আমার আইডি জমা দিতে গেলাম, তখন উনি বললেন আপনার ভোটের ডিউটি কোথায়। তো আমি একটু অবাক হয়ে তাকালাম, ভোটের ডিউটি মানে বুঝতে পারলাম না। আমি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলাম, বলছে আপনি সরকারি চাকরি করেন না? আমি বললাম না, আমি তো সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি, আমি এখন কোনো চাকরি করি না। তো বলছে আপনার পোস্টাল ব্যালট হয়ে গেছে, আপনি ভোট দিতে পাবেন না। আমি পোস্টাল ব্যালট বুঝতে পারিনি ফার্স্টে, পোস্টাল ব্যালটটা কি। তো আমি জিজ্ঞেস করলাম যে মানে বুঝতে পারলাম না। তো বলছে আপনার ভোট হয়ে গেছে, তো আপনার আর ভোট হবে না এই মুহূর্তে, আপনি বিএলওর সাথে কথা বলুন। আমি বাইরে গিয়ে বিএলওর সাথে কথা বললাম। তো আমাদের বিএলও দিব্যেন্দুদাকে যখন জিজ্ঞেস করলাম, উনি বললেন, আমার চেক করলো আমার আইডি দিয়ে, বলছে না এরকম তো হওয়ার কোনো কথা নেই। চেক করার পর আমাকে ওয়েট করতে বললো। আমি অনেকক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পরও কিন্তু তারপর লাস্ট মুহূর্ত পর্যন্ত আমাকে কিন্তু ভোট দিতে দেওয়া হয়নি। আমাকে বললো ভোট হয়ে গেছে, আমরা কিছু করতে পারবো না। ওরা কোনো কাগজ দেখিয়েছিল আপনাকে কি আপনার ভোট হয়ে গেছে এরকম কিছু? পোস্টার লিস্টটা ছিল, সেই লিস্টে ওইখানে পিভি লেখা ছিল, একটা স্ট্যাম্প। দেখেছেন আপনি? দেখেছেন? আমি দেখেছি, স্ট্যাম্প দিয়ে আমাকে ওনারা দেখালো যে আপনার এখানে পিভি লেখা আছে। একটা ব্লু কালারের স্ট্যাম্প দিয়ে, সরকারি স্ট্যাম্প যেরকম হয় সেরকম দিয়ে স্ট্যাম্প দেওয়া ছিল, পিভি লেখা ছিল আমার নামের ওপরে। আপনি কি সরকারি চাকরি করেন? না, আমি চাকরি করি না, আমি চাকরির জন্য পড়াশোনা করছি। তো ভোট দিতে দেওয়া হয়নি, তো আপনার কীরকম বিয়ে হলো? খারাপ তো লেগেছে, সেটা তো প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা অধিকার, মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, এটা গণতান্ত্রিক অধিকার, যেটা সবাই হয়তো পেলো, আমি পেলাম না, আমার একটু খারাপ লাগাই আছে। কালকে কাউকে জানিয়েছেন এই ব্যাপারে? হ্যাঁ, কালকে আমি যখন বাইরে বেরোলাম, আমার অনেকক্ষণ ওয়েট করতে যখন বললো, তো আমি টোল ফ্রি নাম্বার যেটা নির্বাচন কমিশনার থেকে দেওয়া হয়েছিল, সব জায়গায় ওটা মানে পাবলিশ করা হয়েছিল যে প্রবলেম হলে কল করবে, আমি ওইখানে কল করেছি। ওরা একটা ইমেল আইডি দিয়েছে, ইমেল আইডিতেও আমি ইমেলও করেছি, 2বার ইমেল করেছি। তখন হড়বড়ির মধ্যে একটা ইমেল করেছিলাম, কিন্তু কোনো রেসপন্স পাইনি। তারপরেও আবার আমি বাড়ি এসে আবার পুরো ডিটেলসে আবার ইমেল করেছি, তখন এখনও পর্যন্ত কোনো আমি রেসপন্স পাইনি। যেটা আমি কল করলাম সেটার কল রেকর্ডিংও আমি করে রেখেছি। কল রেকর্ডিংয়ে ওরা একটু অবাক হয়ে বললো এটা কি করে সম্ভব হয়, দেখছি আমরা, এরকমই একটা জানালো আমাকে। এটা কিসে বললো? মোবাইলে মেসেজ করার পরে? না, মেসেজ করার পর না, আমি যেটা কল করেছিলাম টোল ফ্রি নাম্বার 1800-2026-285 সামথিং, এইরকম একটা নাম্বার, যেটা টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার থেকে, সেই নাম্বারে কল করলাম। তখন ওনারা একটু অবাক হয়ে পড়ে জিজ্ঞেস করলো যে এরকম হওয়ার তো কথা নয়, তাও আমরা দেখছি, নির্বাচন কমিশনারকে জানানোর চেষ্টা করছি। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
বিধানসভা নির্বাচনের মাঝে আমরা দেখছি যে বেশ কিছু চাঞ্চল্যকর খবর উঠে আসছে, যেমন আপনাদেরকে আমরা শোনালাম পশ্চিম বর্ধমানের বারাবণী কেন্দ্র একটা চাঞ্চল্যকর অভিযোগ। ওই ছাত্রী তিনি ভোট দিতে পারেননি, তিনি নাকি ইতিমধ্যেই পোস্টাল ব্যালটে ভোট দিয়ে ফেলেছেন, সেটাই তাকে জানানো হয়েছে। দাবি করছেন তিনি, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। সঞ্চয়িতা রজক তার নাম। এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে যে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা আর ব্যবস্থাপনা নিয়ে। আমরা প্রথম দফায় দেখেছি যথেষ্ট কড়া নিরাপত্তা এবং সিআরপিএফ এর কড়া নজরদারিতেই ভোট হয়েছে, কিন্তু তার মধ্যে থেকেও বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার খবর উঠে আসছে। অভিযোগকারী ছাত্রী সঞ্চয়িতা রজক জানিয়েছেন তিনি বৃহস্পতিবার বিকেলে প্রায় 4টে নাগাদ 204 নম্বর বুথে ভোট দিতে যান। ইভিএম বিকল থাকায় তাকে প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। পরে মেশিন ঠিক হয়ে গেলে টোকেন নিয়ে তিনি বুথের ভেতরে প্রবেশ করেন, কিন্তু সেখানে প্রথম পোলিং অফিসার তার কাগজ পরীক্ষা করে জানান তার নামের পাশে পিবি অর্থাৎ পোস্টাল ব্যালট লেখা রয়েছে, অর্থাৎ তিনি আগেই ভোট দিয়ে ফেলেছেন। অভিযোগ ওই কর্মকর্তা তাকে চাকরিজীবী হিসেবে উল্লেখ করেছেন এবং জানতে চান তার ডিউটি কোথায় ছিল। যদিও সঞ্চয়িতা স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কোনো সরকারি কর্মী নন, বরং পড়াশোনা করছেন, চাকরির প্রস্তুতি নিচ্ছেন, ফলে তার নামে পোস্টাল ব্যালট ইস্যু হবার প্রশ্নই ওঠে না। বুথের বাইরে এসে তিনি সংশ্লিষ্ট বিএলওর সঙ্গেও যোগাযোগ করেন। বিএলও জানান এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। পরে তাকে একটা তালিকাও দেখানো হয় যেখানে তার নামের পাশে পিবি লেখা ছিল। ঘটনার পর ছাত্রী নির্বাচন কমিশনের টোল ফ্রি নাম্বারে ফোন করে এবং ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন। আরেকবার শোনাই কি বললেন সঞ্চয়িতা রজক। 4টের সময় দোমানি গার্লস স্কুলে ভোট দিতে গেছিলাম। আমার বুথ নাম্বার 204 আর আমার সিরিয়াল নাম্বার হলো 375। আমি কালকে 4টের সময় ভোট দিতে গেলাম। ভোট দেওয়ার পর আমি লাইনে দাঁড়িয়েছিলাম যে ভোট দেবো বলে। তারপর কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর ওইখানে মেশিন খারাপ হয়ে যায়। মেশিন খারাপ হয়ে যাওয়ার পর আমাদেরকে প্রায় 2 ঘন্টা কাছাকাছি দাঁড়িয়ে থাকতে হয়েছিল লাইনে। কটার সময়ের ঘটনা এটা? আমি গেছিলাম তখন 4টে অলরেডি বাজছিল, তো আমাকে প্রায় 5:45 পর্যন্ত আমাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ মেশিন খারাপ হয়ে গেছিলো। মেশিন খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলাম। আবার যখন মেশিন ঠিক হয়েছে তখন আমাদেরকে একটা করে টোকেন দেওয়া হয়েছিল। এবার টোকেন দেওয়ার পর যখন আমি টোকেনের সিরিয়াল অনুযায়ী ভেতরে গেছি তখন আমাকে বলেছে যে আপনার ভোট হবে না, আপনার ডিউটি কোথায়। যে ফার্স্ট পোলিং অফিসার ছিল উনি আমার কাগজ দেখে, তারপর কি হলো? তারপর আমি ফার্স্ট পোলিং অফিসারের কাছে যখন আমার আইডি জমা দিতে গেলাম তখন উনি বললেন আপনার ভোটের ডিউটি কোথায়। তো আমি একটু অবাক হয়ে তাকালাম, ভোটের ডিউটি মানে বুঝতে পারলাম না। আমি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করি, বলছে আপনি সরকারি চাকরি করেন না? আমি বললাম না, আমি তো সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি, আমি এখন কোনো চাকরি করি না। তো বলছে আপনার পোস্টাল ব্যালট হয়ে গেছে, আপনি ভোট দিতে পাবেন না। আমি পোস্টাল ব্যালট বুঝতে পারিনি ফার্স্টে পোস্টাল ব্যালটটা কি, তো আমি জিজ্ঞেস করলাম যে মানে বুঝতে পারলাম না। তো বলছে আপনার ভোট হয়ে গেছে, তো আপনার আর ভোট হবে না এই মুহূর্তে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।